আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত সুন্দর এই পৃথিবী, দেখতে কতই না ভালো লাগে। অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ বিচিত্র এই পৃথিবী কত আনন্দই না দান করে আমাদেরকে। উপরে নীল আকাশ, নিচে বিস্তৃত সুবিশাল ভূমি, মাঝে মাঝে সবুজ বৃক্ষরাজির অপূর্ব সমাহার আর স্রোতের কলকল ধ্বনি সবই যেন প্রতি মুহূর্তে মহান স্রষ্টার মহিমা ঘোষণা করছে তার অপার শক্তির কথা। মহাপ্রজ্ঞাময় আল্লাহ তাআলা তার অপরিসীম নৈপুণ্য ও শৈলীতে সৃষ্টি করেছেন পৃথিবী নামক এই ধরাতল। পাঠিয়েছেন এতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতি, সাথে সাথে তাদের সমূহ কল্যাণ, যাবতীয় সফলতা ও নিজ পরিচয় প্রকাশের উদ্দেশ্যে প্রেরণ করেছেন এই জগতের বুকে অসংখ্য নবী রাসূল। আগমন ঘটিয়েছেন তাদের উম্মতের মাঝে এমন কিছু মহান ব্যক্তিত্ব ও পবিত্র আত্মা মানবের, যাদের অনুপম চরিত্র ও ঈর্ষণীয় জীবনাদর্শ আমাদেরকে বিস্ময়াভিভূত করে তোলে। হৃদয় মন থেকে নিজের অজান্তেই যেন অস্ফুট সরে বেরিয়ে আসে, মানব চরিত্র কি এত সুন্দর হতে পারে? মানুষের আখলাক কি এত উন্নত হতে পারে? যাদেরকে ধন দৌলত, নেতৃত্ব ও সম্পদের প্রাচুর্য একটুও সরিয়ে আনতে পারেনি মহামহিম আল্লাহর একনিষ্ঠ আনুগত্য থেকে। রাজত্বের মহাসিংহাসনে অধিষ্ঠিত হয়েও যারা ছিলেন একান্ত বিনয়ী, যাপন করতেন সহজ সরল অনাড়ম্বর জীবন, এমনই এক মহান ব্যক্তিত্বের ছোট্ট একটি ঘটনা তুলে ধরছি। নিঝুম রাত, চারদিকে অন্ধকার, কোথাও কোনো সাড়া নেই, শব্দ নেই, সবাই ঘুমের ঘোরে সম্পূর্ণ অচেতন। নীরব নিস্তব্ধ অমানিসার এ অন্ধকার রাতে ছোট্ট একটি প্রদীপ জ্বালিয়ে কাগজের বুক চিরে খস খস করে কি যেন লিখে যাচ্ছেন খলিফা ওমর বিন আব্দুল আজিজ। সেই উপবিষ্ট ছিলেন একজন মেহমান। খলিফা একাগ্রচিত্তে কলমের ডগা দিয়ে বিরামহীন ভাবে লিখে যাচ্ছে, কোনো দিকে তার ভ্রূক্ষেপ নেই। হঠাৎ পাশে রাখা বাতিটা নিভু নিভু হয়ে গেল, মনে হলো এখনই তা নিভে যাবে। এই অবস্থা অবলোকন করে বাতিটা ঠিক করার উদ্দেশ্যে উপবিষ্ট মেহমান নিজ আসন ছেড়ে সামনে অগ্রসর হলেন। এতে খলিফা চমকে উঠলেন। সাথে সাথে তিনি মেহমানকে এই বলে নিবৃত্ত করলেন যে মেহমানের দ্বারা কাজ করানো ইসলামী সৌজন্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। কথা শুনে মেহমান অবাক বিস্ময়ে খলিফার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা বের হলো না। তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। অবশেষে সম্বিত ফিরে পেয়ে বললেন, তাহলে আপনার খাদেমকে একটু ডেকে দেই। খলিফা তাতেও বাধা দিলেন, বললেন, না, তাকে এখন ডেকে আনা কিছুতেই সমীচীন হবে না, কেননা সে অল্প কিছুক্ষণ পূর্বে ঘুমিয়েছে। অতঃপর খলিফা নিজ হাতে বাতিটা ঠিক করলেন। তারপর নিজ আসনে ফিরে এসে মেহমানকে সম্বোধন করে বললেন, দেখুন, বাতি ঠিক করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যে ওমর ছিলাম, এখনো সেই ওমর রয়ে গেছি। বাতি ঠিক করাতে বিন্দু মাত্র সম্মানের হানি হয়নি আমার। প্রিয় দর্শক, উল্লেখিত ঘটনা থেকে আমরা 3টি শিক্ষা গ্রহণ করতে পারি। এর মধ্যে একটি হচ্ছে মেহমানের প্রতি সম্মান প্রদর্শন, অর্থাৎ মেহমানের খাওয়া দাওয়া ও আরামের প্রতি লক্ষ্য রাখা যেমন মেজবানের পক্ষে জরুরি, তেমনি ভাবে মেহমানকে দিয়ে নিজের কোনো কাজ করানোও ইসলামী সৌজন্যবোধের পরিপন্থী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান করে। আর দ্বিতীয় শিক্ষা হচ্ছে নিজের কাজ নিজ হাতে করাতে অসম্মানের কিছুই নেই। অর্থাৎ আমার সম্মান ও পদমর্যাদা যত উঁচু পর্যায়ে হোক না কেন, আমি যত বড় ধনীর দুলাল বা দুলালেই হই না কেন, সর্বদা একথা আমাকে খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে যে
নিজের কাজ নিজের হাতে করাতে কোনোই দোষ নাই, কোনোই ক্ষতি নাই, বরং এতে শুধু লাভ আর লাভ। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এত বড় খলিফা হওয়া সত্ত্বেও নিজের বাতিখানা নিজ হাতেই ঠিক করেছেন। এতে কি তার ইজ্জত সম্মান কমে গেছে? না, মোটেও কমেনি। বরং যুগ যুগ ধরে যারাই খলিফার এ ঘটনা শ্রবণ করবে তাদের মস্তক আপনা আপনি তার প্রতি শ্রদ্ধায় নিয়ে আসবে। তাদের অন্তরের অন্তঃস্থল থেকে একথা হয়তো নিজের অজান্তেই বেরিয়ে আসবে, হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই কতই না বিনয়ী খলিফা ছিলেন, কত বড় উদার চিত্তের অধিকারী ছিলেন তিনি। প্রিয় দর্শক, তৃতীয় শিক্ষা হচ্ছে সর্বদা অন্যের আরামের প্রতি খেয়াল রাখা, তাই সে ঘরের চাকর বা চাকরানি হোক না কেন, কেননা সেও তো মানুষ, আশরাফুল মাখলুকাত, তার সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমার যেমন শান্তি ও আরামের প্রয়োজন, তেমনি ভাবে তারও তা প্রয়োজন। নিজেকে ঘরের কর্তা বা বণিক ভেবে কাজের ছেলে মেয়েদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো, তাদের আরামের প্রতি মোটেও খেয়াল না করে যে কোনো সময় যে কোনো হুকুম পালন করতে বাধ্য করা কখনোই একজন প্রকৃত মুসলমানের চরিত্র হতে পারে না। এই তো খলিফা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই খাদেম সবেমাত্র ঘুমিয়েছে একথা ডাকলে তার কষ্ট হবে, একথা চিন্তা করে তাকে ডাকতে নিষেধ করেছেন। অতঃপর খাদেমের কাজটি নিজের হাতে সম্পূর্ণ করেছেন। সুতরাং আমরা কি এই মহান খলিফার ন্যায় আপন চাকর চাকরানি ও খাদেমদের প্রতি এরূপ সদাচরণ করতে পারি না? পারি না নিজের আরাম আয়েশের মতো তাদের আরাম আয়েশের প্রতি খেয়াল রাখতে? আল্লাহ আমাদের সাহায্য করুন, আমিন।